যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্ত যাদবপুর কাণ্ডের 17 দিন পর বিশ্ববিদ্যালয়ে এলেন উপাচার্য। তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, যার কারণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ভর্তি ছিলেন তিনি এবং সকাল 10:50 নাগাদ আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তিনি আসেন। অন্তর্বর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্ত তিনি আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসেন। সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়ের আধিকারিক যেমন রেজিস্ট্রার সহ উপাচার্যদের সঙ্গে বৈঠক করেন উপাচার্য ভাস্কর গুপ্ত। তারপর গত কয়েকদিনে যে পরীক্ষাগুলি বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়নি সেই পরীক্ষা পুনরায় নেওয়ার বিষয়ে পরীক্ষা কমিটির সঙ্গে বৈঠকেও বসেন উপাচার্য। পাশাপাশি সাংবাদিক বৈঠকে এসে তিনি একাধিক বিষয়েও আলোকপাত করেন। কি বলেছেন সাংবাদিক বৈঠক থেকে আপনাদেরকে শোনাবো। বা ওইভাবে আমি বলতে পারি না। ইসি ডাকতে গেলে একটা কথাই বলতে পারি যে অস্থায়ী উপাধি ডাকতে গেলে মাত্র আমাকে যে রাখতে গেলে পরে সরকারি অনুমতি নিতে হয়। আমরা এমনিতেই ইসি আমরা সামগ্রিক পরিস্থিতি যেটা বলছেন সেই ব্যাপারে আলোচনার জন্য অনেক কিছুতে মানে সামগ্রিক পরিস্থিতি নিশ্চয়ই ওটাও অংশ যে যেটা এক্ষুনি বললেন পুলিশের। তা আমরা তো সরকারের কাছে আমরা অবশ্যই একটা অনুমতি চাইবই, তারপরে দেখা যাবে সরকার কখন অনুমতি দিলেন, কবে দিলেন, আমরা কবে করতে পারি। নির্বাচনের বিষয় এটা আমরা একাধিকবার চিঠি দিয়েছি নীতিগতভাবে। অবশ্যই আমরা সম্পূর্ণ তো এটা মনে করি হওয়া উচিত, এটা প্রকৃত সমর্থন থাকে। সুতরাং আগেও যেমন আমরা জানিয়েছি আমাদের এই সরকারের কাছে আমরা জানিয়েছি যে অনুমতিটা দেওয়া হোক এবং ব্যবস্থা করা হোক। আমরা মনে করছি সেটা একটা সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সহায়ক হবে। সেটাই বিভিন্ন বডিগুলো রয়েছে, ফাইনালি এক্সিকিউটিভ কাউন্সিল তাদের সিদ্ধান্তের উপরে নির্ভর করে। সুতরাং এখন বলা কঠিন।